রাত্রে তো সেই অবাক কাণ্ড, দরজা খুলে যাহার দর্শন পেলাম সেটা তো স্বপ্নেও ভাবতে পারিনি। দেখে সত্যি রীতিমতো যে এত অবাক হয়ে গেছে, ভাবতেই পারিনি যে এইভাবে আমি একটা সারপ্রাইজ পেয়ে যাব। আজকের ব্লগে কিন্তু পুরোটাই দেখতে পাবে কি অবাক হয়েছিলাম। রাধে রাধে। আজকের ব্লগটাই সকাল থেকেই শুরু করলাম। এখন এই 8:50 মতো বাজছে, বাবানসোনা এখন স্কুলে যাবে। সেই স্কুলে যাওয়ার পথে থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি নদিয়া থেকে বলছি মাধুরী, আর মাধুরী লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আর এই যে বাবানসোনা এখন স্কুলে যাচ্ছে। আজকে তো বারটা শুক্রবার, আর বেশ কিছুদিন আগেকার ব্লগ তোমাদের তো বলেছি, ব্লগগুলো জমে আছে, আমি দিতে পারিনি, সেইগুলো একটু একটু করে এখন তোমাদেরকে দেব। এই 3 মাস মতো বাবানসোনার সাথে আমি প্রত্যেক দিনই স্কুলে যেতাম, কিন্তু আজকে থেকে সেটা আর হচ্ছে না, কারণ বাবানসোনা এখন অনেক বড় হয়ে গেছে, সে একা একা স্কুলে যাবে। তারপরে স্কুলে যাওয়ার পরে আর আমার আসা হয়নি, অনেকটা সময় বাদে আবারও আসলাম। তোমাদেরকে বললাম না যে দরজা খুলে আমি রাত্রে অবাক হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, রাত্রে ঘুমাতে যাচ্ছি, সেই সময় দরজায় ঠকঠক আওয়াজে দরজা খুলে দেখছি আমার বরমশাই হাজির। কালকের ব্লগে তোমাদের তো দেখিয়েছি যে তারপরে আসা হয়নি, কালকে রাত্রে আমার বরমশাই এসেছে বাড়িতে। সেটা যে আমি আশাই করিনি যে বরমশাই এইভাবে আসবে, হঠাৎ করে চলে এসেছে, আমি কিছু বুঝতেও পারিনি, জানতেও পারিনি। আর তাছাড়াও আমার বরমশাই ছিল ভোটের ইলেকশন ডিউটিতে ছিল, তার জন্য আরও হঠাৎ করে চলে এসেছে, আমি বুঝতে পারিনি। এটাই তোমাদেরকে বলছিলাম যে দরজা খুলে আমি অবাক, সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম, বুঝতেই পারিনি। আর বরমশাই আমাকে একবারও বলেনি যে বাড়ি যাব। তারপরে বাবানসোনাকে যে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে, আনতে যাচ্ছি। ওর পাপা বললো যে কদিন আছি সেই কদিন আমি একটু একটু করে বাবানসোনাকে আনতে যাব। আর এই রাস্তাটায় আমরা আসিনি, প্রথমবার আমি জীবনে আসছি এই রাস্তাটায়। প্রচণ্ড সুন্দর যাকে বলে, আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তাই দেখো আমার মুখটা ঢেকে নিয়েছি এমনভাবে আমায় তোমরা কিন্তু কেউ চিনতেই পারবে না। তারপরে দেখো তোমাদের চারিপাশটা দেখাচ্ছে, আমার তো খুব সুন্দর লাগছিল, কি বলবো, মন মুগ্ধ হয়ে যাচ্ছিল, এত সুন্দর আমাদের এই সাইডটা, কোনো গাড়ি বা কিছু না, এখানে শুধু ফাঁকা আর ফাঁকা, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধুই মাঠ আর মাঠ, আর সবুজে ঘেরা, খুব সুন্দর। আর আমার তো খুব ভালো লাগলো, তাই একটু ক্যাপচার করে রেখে দিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর তারপরে এই যে এখানে একটু একটা মানুষের দর্শন পেলাম। কি বলো তো, এগুলো তো মাঠের জন্য কিছু কিছু মানুষ থাকে, ওই জন্য একটু তোমাদের মানুষ দেখা গেল, নাহলে মানুষই নেই। তারপরে এই যে স্কুলে চলে আসলাম। এই যে আমার বান্ধবীরা দেখো আমাকে নিয়ে অনেক অনেক ইয়ার্কিমা করছে, মজা করছে, যেহেতু আমার বর অনেক দিন পর বাড়ি আসলো। আমি তো জানতাম না, অবাক হয়ে গেছি, কালকে তো এসে কাউকে জানাইনি, আবার আজকে বরমশাইকে সাথে নিয়ে এসে এদেরকেও অবাক করে দিয়েছি। শুধু এবার নয়, আমার বরমশাই অনেকবার আমাকে এইভাবে করে সারপ্রাইজ দিয়েছে, হঠাৎ করে চলে এসেছে, কিন্তু আমার বেশ মজা লাগে, খুব ভালো লাগে এইভাবে আমার বরমশাই যদি বাড়িতে চলে আসে, কোনো টেনশন থাকে না, কত দূর আসছো। আমি তো মাথা খারাপ করে দিই আমার বরমশাই তো রীতিমতো রেগেও যায়। রেগে যাওয়ার কারণটা হচ্ছে আমি বারবার ফোন করে তাকে ডিস্টার্ব করি, কত দূর আসলে, ও আমাকে বলছে এখানে, তার 2 মিনিট পরে আবার আমি ফোন করে এরকমটা করি। তা এইভাবে করে আসলে ওকেও আমি ডিস্টার্ব করি না, আবার ওরও এমনভাবে আসে যে কী ভাববে বাড়িতে গিয়ে। হঠাৎ করে আমি দরজা খুলে এইভাবে দেখলে খুব ভালো লাগে, আমার খুব খুব মনটা খুশি হয়ে যায়, আর কোনো টেনশন নিতে হয় না। আর এই যে স্কুল এখন ছুটি হয়ে গেছে, আর দেখো তার এখন রাগ দেখো, প্রত্যেক দিন মায়ের কাছে বায়না করে আইসক্রিম খাই, তার পাপা এসে অনেকটা কায়দা হয়ে গেছে। ওর পাপা বলছিল দেবো না, তারপরে বললাম যে না ও একটু দাও, নাহলে বাবানসোনা একটু রাগ করবে, তাই ওকে একটা আমরা কর্ণাটক নিয়ে নিয়েছি, 3 জনে খেয়ে নিয়েছি। ওটা যেহেতু আমার অনেক পছন্দের, তাই আমার পছন্দের মতো নিয়েছি। এই যে বাড়ি যাওয়ার পথে দেখো কৃষ্ণচূড়া ফুল দেখে মন বেশ ভালো হয়ে গেল, খুব সুন্দর লাগে, কৃষ্ণচূড়া ফুল গাছ ভরা হয়ে থাকে তো। তারপরে আজকে যেহেতু শুক্রবার, আর আমাদের এখানে নয়, ওই স্কুলের কাছে আজকে হচ্ছে হাট, শাড়ির হাট বসে, ওই হাটে আসলাম একটু শাড়ি কিনবো বলে। আর শাড়ি কিনে নিয়ে এই যে বাড়ি যাচ্ছি। শাড়ি আমার জন্য কিনিনি, একটু গিফটে দেবো, এই জন্য 2টো শাড়ি নিয়ে নিয়েছি। তা ওখান থেকেই এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। আমার বরমশাইকে বলছি একটু তাকাও না, একটু তোমাদের সকলকে দেখাই, তাই সকলকে দেখালাম। আর দেখো চারি সাইডটা দেখো,
কত 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 মাঠ দেখো। এই সাইড দিয়ে আসতে আমার অনেক ভালো লাগছে। আর বড় মাসিকে বলছি প্রত্যেক দিন মানে আনতে যাবো বাবান সোনাকে এইটা দিয়ে, এটাই বলছিলাম। আর দেখো সব দিকে মানে যেদিকে তাকাবে সেই দিকেই মাঠ, এদিকে কিন্তু কোনো বাড়িঘর নাই, কিন্তু রাস্তায় যদি কোনো বিপদ হয় কিন্তু কাউকে মানুষ পাওয়া যাবে না, কারণ এই রাস্তায় কোনো মানুষই যায় না, মানে খুব কম যায়, কারণ যারা মানে মাঠের কাজ করে তারাই যায়। অনেক দিন যাবো যেহেতু ব্লগ বানাই না, ওই কারণে না মাঝে মাঝে আমি ভুলে যাই ব্লগ বানাতে, তাই কিছু কিছু সময় আমার গ্যাপ থেকে যায়। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি। ভালো লাগলে সাথে থেকো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ নিয়ে আবারও খুব শিগগিরই ফিরে আসবো। ততক্ষণ বাই বাই, রাধে রাধে।